ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে 2011 সাল থেকে ইস্যু হওয়া যে সমস্ত এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেগুলো কিন্তু রিভেরিফিকেশনের জন্য বিভিন্ন বিডিও অফিসে বিভিন্ন রকম মতামতের কিন্তু একটা ফোয়ারা চলছে। অর্থাৎ এখানে কিন্তু আপনারা জানেন যে 422 জন এসটি ক্যান্ডিডেটের কিন্তু এসটি সার্টিফিকেট বাতিল করা হয়েছে কালনা বিডিও অফিস থেকে। তো ইতিমধ্যে এই যে ভেরিফিকেশান করতে গিয়ে আপনাকে কি কি ডকুমেন্টস লাগছে এবং এই ভেরিফিকেশানের প্রভাবে বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া সেই বর্তমান নিয়োগ প্রক্রিয়া কিন্তু প্রশ্নের চিহ্নের মুখে হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়াগুলো গ্রুপ সিডি থেকে শুরু করে এসএলএসটি, কেপি, পুলিশ, এছাড়া কিন্তু প্রাইমারি সমস্ত যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের একটা বিশাল বড় অবদান কিন্তু হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা কিন্তু এর আগেও দেখেছি যে ওবিসি কেন্দ্র করে কিন্তু আগের নিয়োগ কিন্তু এরকম বেশ কিছুদিন বন্ধ ছিল। অনেক পরবর্তীতে এই ওবিসি জট ছাড়ানোর পরে ইতিমধ্যে কিন্তু এই এসসি এসটি ওবিসি সংক্রান্ত করে নিয়োগ নোটিশে কিন্তু স্টে অর্ডার পড়ে গেল। তো এই স্টপ বা ব্যাপারটা কি হলো যে এই যে এসসি এসটি ওবিসি এটা আমি এর আগেও বলেছিলাম যে এটা কিন্তু নিয়োগের উপর প্রভাব পড়বে। তো সেরকম নিয়োগের উপর কিন্তু প্রভাব পড়েছে এবং আপনাদের এই ভেরিফিকেশান করার জন্য বিডিও অফিসে কি জানালো, বিভিন্ন বিডিও অফিস বিভিন্ন রকমভাবে খবর জানালো। কীরকম যে কোনো বিডিও অফিস বলছে যে আপনার 1950 সালের দলিল লাগবে না, কোনো বিডিও অফিস বলছে আপনার 1971 সালের দলিল লাগবে না, কোনো বিডিও অফিস বলছে যে আপনার কিন্তু প্রপার ডকুমেন্টস অর্থাৎ আপনাদের জন্য কিন্তু ডেটা এন্ট্রি করা হচ্ছে। অর্থাৎ এসটিদের জন্য কিন্তু ডেটা এন্ট্রি করা হচ্ছে, একমাত্র রিভেরিফিকেশান ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে। এবং এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের প্রত্যেকেই কনফিউজ, কেউ জানে না যে আদৌ ভেরিফিকেশান কতটা হচ্ছে, ভেরিফিকেশান কি হচ্ছে কি না সম্পূর্ণভাবে কেউ কোনো রকম তথ্য জানে না। এবং বিভিন্ন বিডিও অফিসের বিভিন্ন রকম মতামতের জন্য সবাই কিন্তু আজকের আত্মহারা। আপনারা জানেন এসসি এসটি এবং ওবিসি এই সংক্রান্ত নোটিশ কিন্তু এখনও পর্যন্ত ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া হলেও কিন্তু কোনো রকম বিডিও অফিস বা কোনো রকম এসডিও অফিস থেকে কিন্তু কোনো প্রার্থী কিন্তু এখনও পর্যন্ত জানতে পারছে না। এখানে কিন্তু প্রত্যেকটা প্রার্থী সে তার নিজের মতো করে কোনো কিছু জানতে না পারার জন্য সে কিন্তু ভেরিফিকেশান বা কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে কিন্তু কোনোভাবেই অবগত নেই। তো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট এটা কিন্তু ডেটা এন্ট্রি যে বললাম, ডেটা এন্ট্রি করার জন্যই কিন্তু এই জিনিসটা করা হচ্ছে। 2011 সালের আগে যে সার্টিফিকেটগুলো হয়েছিল সেই সার্টিফিকেট কি সব কিছুই ঠিকঠাক? আমার তো মনে হয় না। সে সার্টিফিকেটের মধ্যেও যদি খোঁজা হয় তাহলে ভুয়ো সার্টিফিকেট বার হবে। 2011 সালের পর কেন? তার কারণ হচ্ছে 2011 সাল থেকে অন্য সরকার ছিল বলে কি সেই অন্য সরকারের বিরুদ্ধে ইগো প্রবলেম দেখিয়ে কি 2011 সাল থেকে জিনিসটা করা হচ্ছে? তার আগেও কিন্তু ভরি ভুয়ো সার্টিফিকেট রয়েছে। তো এই বিষয়ে আমি অবগত আছি এবং আমি সবাইকে অবগত করব। প্রত্যেকেই এই ভেরিফিকেশানে অংশগ্রহণ করুন। যদি আপনাকে ভেরিফিকেশানে ডাকে তবে বিভিন্ন বিডিও অফিস বলেছে যে ভেরিফিকেশান ডাকার হলে আমরা কিন্তু পঞ্চায়েত অফিসে জানাবো এবং বা আপনার নাম্বারে ফোন করব। কিন্তু কেউ ফোন নাম্বার তখনকার সময় তার বাবা মার নাম্বার দিয়ে রেখেছে, সেই নাম্বার এখন নাও থাকতে পারে। তো সেই জিনিসটা একটু মাথায় রাখবেন। এবং কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান সবাই নিজের পরিবারের সুবিধার্থে এই তথ্যগুলো একটু ভালো করে দেখে নিন। সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে দুটি আলাদা নিয়ম থাকে। কোন দুটি আলাদা নিয়ম? একটা হচ্ছে ফার্স্ট জেনারেশান সার্টিফিকেট, আরটা হচ্ছে সেকেন্ড জেনারেশান সার্টিফিকেট। এবার যারা ফার্স্ট জেনারেশান সার্টিফিকেট বার করেছেন তাদের ক্ষেত্রে কি করণীয়, তাদের কিন্তু খুব চিন্তার বিষয় আছে। তো ফার্স্ট জেনারেশান সার্টিফিকেটের ক্ষেত্রে পরিবারের প্রথম সার্টিফিকেট যেটা হয় সেটাকে বলা হয় ফার্স্ট জেনারেশান সার্টিফিকেট। যাদের বংশে বা পরিবারের আগে কারোর পোস্টে কাস্ট সার্টিফিকেট নেই তাদের একদম গোড়া থেকে প্রমাণ দিতে হয়। এর জন্য নির্দিষ্ট কাট অফ সাল বা বছরের আগে সরকারের নথি যেমন জমির দলিল বা ভোটার লিস্ট দেখাতে হবে। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে জমির দলিল বা ভোটার লিস্ট কিন্তু দেখাতে হচ্ছে, কিন্তু কিছু জায়গায় দেখাতে হচ্ছে না। অর্থাৎ আপনি যদি ফার্স্ট প্রজন্মের শিক্ষার্থী হন বা এই সার্টিফিকেট বার করে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু একই জিনিসটা হতে চলেছে।
আপনারা কিন্তু আপনাদের প্রপার ডকুমেন্টস এবং দুজন সাক্ষীর তাদের ডকুমেন্টস এবং আপনার যদি 1950 সাল বা 1971 সালের আগে কোনো জমির দলিল বা ভোটার লিস্ট থাকে তো সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে এবং জেরক্স এবং উইথ আপনাকে কিন্তু অরিজিনাল সব কিছু নিয়ে যেতে হবে। তাহলেই কিন্তু আপনার এই যে ডেটা ফার্স্ট জেনারেশনের ডেটার সঙ্গে কিন্তু মিসম্যাচ হলে চলবে না, তাহলে আপনার সার্টিফিকেটটা সুরক্ষিত থাকবে। এরপরে বলছে বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত সার্টিফিকেট হয়েছিল সেগুলো আবার রিচেক হবে। অর্থাৎ দুয়ারে সরকার সার্টিফিকেট কিন্তু মুড়িমুড়কির মতো হয়েছিল, সেটা আমরা প্রত্যেকে জানি। বিভিন্ন স্কুলে জমা নিয়েও কিন্তু সার্টিফিকেট তৈরি হয়েছে, বিভিন্ন ক্যাম্পে জমা নিয়েও কিন্তু সার্টিফিকেট তৈরি হয়েছে। হ্যাঁ, আমি মানছি এখানে কিন্তু অনেক দুর্নীতি, অনেক ভুলভাল সার্টিফিকেট বার হয়েছে, কিন্তু আজকের আমার সরকারের কাছে একটাই আবেদন যে আমরা যদি জিনিসপত্র দিয়ে থাকি তাহলে সরকার যে সময় যারা ইস্যু করেছিল তারা কি অর্থে ইস্যু করেছিল, ডকুমেন্টস ভেরিফিকেশান না করে কেন ইস্যু করা হয়েছিল। এখানে তো সাধারণ ক্যান্ডিডেটদের কোনো দোষ নেই, এখানে যারা ইস্যু করেছে বা ইস্যুইং অথরিটি তাদেরকেই কিন্তু ধরতে হবে। এখানে সাধারণ মানুষ কেন হয়রানি হচ্ছে, কেন এরকমভাবে তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে কাগজপত্র নিয়ে, তারা এই বিষয়ের বিন্দু বিসর্গ জানে না। যারা গ্রামের মানুষ তারা কাস্ট সার্টিফিকেট কী সেই বিষয়টাই জানে না। গ্রামের যারা পুরানো মানুষ, যারা এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা বা বিভিন্ন জায়গায় এই কাস্ট সার্টিফিকেট দেওয়ার জন্য তারা কিন্তু পরবর্তীতে কাস্ট সার্টিফিকেট বার করেছে, কিন্তু তারা কোনোভাবেই জানে না যে ভেরিফিকেশান জিনিসটা কী। তো এই জিনিসটা কিন্তু টোটালি তারা কোনোভাবেই বুঝতে পারছে না। এরকম বহু গ্রাম আছে, শুধু কেবল শহরতলি নয়, গ্রাম অঞ্চলে সরকারের ভাবা উচিত ছিল যে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বাড়ি গিয়ে সেই জিনিসটাকে ইন্সপেকশন করা। এটা আমার মতামত। এখানে কিন্তু আমি সরকারকে কোনোভাবে দোষারোপ করছি না, এটা কিন্তু আমার মতামত ছিল। যদি কোনো সার্টিফিকেট ভুল তথ্য দিয়ে বা নিয়ম না মেনে করা হয়ে থাকে তাহলে সেটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এটা কিন্তু বলে দিয়েছেন। এছাড়া ওই সার্টিফিকেটের ভিত্তিতে যে দ্বিতীয় প্রজন্মের সার্টিফিকেট বা ছেলে মেয়ে বা আরও অন্য কেউ করেছে সেগুলোকেও যাচাই করা হবে। তাহলে আপনারা সেই ফার্স্ট প্রজন্মের সার্টিফিকেটটাকে যাচাই করে তারপরে কিন্তু আপনারা সেকেন্ড প্রজন্মে যাচাই করতে পারেন। সেটা 2000 যদি তাদের হাতে লেখা সার্টিফিকেট ম্যানুয়াল সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটটা কতটা অথেন্টিক আছে সে সম্পর্কেও কিন্তু আমাদের কাছে কোনো রকম নেই। তার সার্টিফিকেট দেখিয়ে আমরা করেছি, কেউ ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট সাক্ষী নিয়ে করেছে। তো আমার মনে হয় না যে বিডিও অফিসে কোনো জিনিস জমা করে সেটার কোনো কিছু করা যাবে। আমার মনে হয় যে প্রত্যেকটা গ্রাম অঞ্চল বা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের উচিত যে বাড়ি বাড়ি ভেরিফিকেশান করে দেখা যে এসসি এসটি প্রপার এসসি এসটি কিনা। সেখানে প্রত্যেকটা মানুষ বিডিও অফিসে গিয়ে ভিড় করছে, সেই ভিড়ের মাধ্যমে প্রত্যেকটা জিনিস জমা করছে, আলটিমেটলি লাভ কিছু হচ্ছে না, এতে করে নিজের প্রবলেম বিষয়টা দেখা দিচ্ছে। তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আরেকটা জিনিস বলবো যে এখানে কিন্তু ওই সার্টিফিকেটের ভিত্তিতে যেটা বললাম দ্বিতীয় প্রজন্মের সার্টিফিকেট ছেলে মেয়ে হয়েছে সেগুলোকে যাচাই করা হবে। যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, মানে এসআইআরের এক্সারসাইজের সমস্যায় পড়েছে, তাদের কাস্ট সার্টিফিকেট বাতিল হতে পারে তদন্তের পরে। অর্থাৎ বাদ হয়ে গেছে, তদন্তের পরে কিন্তু বাতিল হতে পারে। সব এসডিও ইস্যুইং অথরিটিদের এই ভেরিফিকেশান করতে বলা হয়েছে। অর্থাৎ সব এসডিও এবং ইস্যুইং অথরিটিদের এই ভেরিফিকেশান করে কিন্তু অনেকেই কিন্তু ভালো প্রার্থীরা কিন্তু বাদ যাবে, আমি এটুকু বলে রাখলাম। অনেকেই যারা এসসি এসটি পাওয়ার যোগ্য তারাও কিন্তু বাদ যাবে। এটা আমি বলছি না, এটা কিন্তু সমীক্ষা বলছে, বিভিন্ন রাজ্যের সমীক্ষা। তো বিষয়টা আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।